আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে আদেশ করতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। একজন রাসূল না, দুইজন না, সমস্ত রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান। আপনারা ইবাদত করবেন তো ইবাদত করবেন, কিন্তু ইবাদতের পূর্বে আপনারা হালাল রিজিক ভক্ষণ করেন, হালাল রিজিক খান। হালাল রিজিক খাওয়ার পরে আপনারা ইবাদত করেন। এটা শুধু রাসূলদের জন্য আদেশ নয়, আল্লাহর রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ করেছেন, যেই জিনিসের আদেশ করেছেন রাসূলদেরকে, মুমিনদেরকে ওই জিনিসের আদেশ করেছেন। রাসূলদেরকে আদেশ করেছেন তোমরা হালাল রিজিক খাও, হালাল রিজিক খাওয়ার পরে ইবাদত করো। আল্লাহ রাসূল বলছেন শুধু মুমিন রাসূলদেরকে নয়, মুমিনদেরকেও আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। রাসূলদেরকে যেমন বলেছেন আপনারা হালাল খাবার খান, তারপরে ইবাদত করেন, আল্লাহ তাআলা মুমিনদেরকেও বলেছেন তোমরাও হালাল খাবার খাওয়ার পরে আল্লাহ তাআলার ইবাদত করো। রাসূলদেরকে যেমন বলছেন হালাল খাবার খাও তারপর ইবাদত করো, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মুমিনদেরকেও আল্লাহ তাআলা হালাল খাবার খাওয়ার পরে ইবাদতের কথা বলছেন। তাহলে বলেন হালাল খাবার খাবো কেন? ইবাদত কবুল হওয়ার জন্য। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ তাআলা পাক। আল্লাহ তাআলা বান্দা থেকে পবিত্র এবং পাক বস্তুটাই গ্রহণ করেন। বান্দা যদি আল্লাহর কাছে অপবিত্র নাপাক বস্তু আল্লাহর কাছে পেশ করে, হারাম খাবার খাওয়ার পরে বান্দা যদি আমল করে ইবাদত করে, হারাম খাবার খাওয়ার কারণে ইবাদতটা গ্রহণযোগ্য হয় না। আল্লাহ রাসূল বলেন আল্লাহ যেরকম পবিত্র পাক, বান্দা যদি আল্লাহর কাছে নাপাক বস্তুগুলো পেশ করে, সেই নাপাক বস্তু আল্লাহ তাআলা পবিত্র হওয়ার কারণে নাপাক বস্তু আল্লাহ গ্রহণ করেন না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, এইজন্য গ্রহণ করেন কি নাপাক না পবিত্রটা। আর হারাম খাইলে ইবাদত কি পাক থাকে না নাপাক হয়ে যায়? হারাম যেরকম নাপাক, নাপাক খাওয়ার পরে ইবাদতটা পবিত্র হয় না, আল্লাহ তাআলা সেই ইবাদত গ্রহণ করেন না, ইবাদত গ্রহণ করেন না। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। যে শরীরটা হারাম খাবারের তৈরি, সেই শরীরটা জান্নাতে যায় না। যেই শরীরের রক্ত মাংস হারাম খাবারের তৈরি, সেই শরীরটা জান্নাতে যায় না। তাহলে আমরা 1 নম্বরে পাইলাম হালাল খাবার খাইলে ইবাদত কবুল হয়, হারাম খাবার খাইলে ইবাদত কবুল হয় না, ইবাদত গ্রহণযোগ্য হয় না। হারাম খাবার খাইলে আল্লাহর কাছে 1000 বার দোয়া করবেন, কিন্তু দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল এক ব্যক্তির কথা আলোচনা করছেন, ইউতিলুস সাফারা, ব্যক্তিটা লম্বা চড়া সফর করেছে, আশআসু আগবারু, সফর করার কারণে চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চেহারাটা ধুলায় দূষিত হয়ে গেছে, চুলগুলি এলোমেলো, চেহারাটা ধুলায় দূষিত। বলেন তো লম্বা সফর করছেন, চুলগুলি এলোমেলো থাকেনি, চেহারাটা ধুলায় মলিন হয়ে যায়, ধুলায় দূষিত হয়, পেরেশানি ভাব, অস্থির ভাব, ভালো লাগে না। রাসূল বলেছেন এমন অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, মুসাফির ব্যক্তি চুলগুলো এলোমেলো, চেহারাটা ধুলায় দূষিত, এক জায়গায় বসে 2 হাতটা আসমানের দিকে উঠায় দিয়ে বলতেছে ইয়া রব, ইয়া রব, আয় আল্লাহ আপনি আমাকে এটা দেন ওইটা দেন। আল্লাহর কাছে দোয়া করতেছে, কাকুতি মিনতি করে দোয়া করতেছে। রাসূল বললেন মাতআমুহু হারাম, তার খাবারটা হলো হারাম, মাশরাবুহু হারাম, তার পানিটা হলো হারাম, যে পানিটা সে খায় সেই পানিটাও হারাম, মালবাসুহু হারাম, তার গায়ে যে জামাটা আছে সেই জামাটাও হারাম, গুযিয়া বিল হারাম, তার শরীরটা তৈরি হয়েছে হারাম খাবারের দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তোমরা বলো তো এমন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? রাসূল বলতেছেন খাবার হারাম, পানি হারাম, শরীরের পোশাক হারাম,
শরীরটা তৈরি হয়েছে হারাম খাবারের দ্বারা। সফর করে আসছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ কি করেন না, দোয়া কবুল। অন্য হাদিসের মধ্যে আসছে সালাসু দাওয়াত মুস্তাজাবা, তিনটা দোয়া এমন আছে যে তিনটা দোয়া আল্লাহর কাছে করা হইতে দেরি কিন্তু কবুল করতে দেরি হয় না। দোয়া করতে দেরি হয় কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না। এক নাম্বার দোয়া হলো দাওয়াতুল মাজলুম। দাওয়াতুল মাজলুম, যার উপরে জুলুম করা হয়েছে, মাজলুম ব্যক্তি যদি জালেমের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, বদদোয়া করে, আল্লাহ রাসূল বলেন মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে জালেমের জন্য বদদোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। দুই নাম্বার দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, যেই দোয়া করুক না কেন, সুদোয়া করুক আর বদদোয়া করুক, বাবা মা সন্তানের জন্য যেই দোয়া করবে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতে দেরি করেন না। তিন নাম্বার দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি দীর্ঘ পথ সফর করে আসছে, সফর করে আসার পরে ক্লান্তি শরীর নিয়ে, মনটা ভালো নয়, শরীরটা পেরেশানি, মনে পেরেশানি, ক্লান্তি অবস্থা, চুলগুলি এলোমেলো, শরীরের মধ্যে ধুলা লেগে আছে, ধুলায় দূষিত চেহারা নিয়ে আল্লাহর কাছে হাত উঠায়, যদি হাত উঠায় আল্লাহর কাছে যেই ফরিয়াদ করবে মুসাফির ব্যক্তি, আল্লাহ তাআলা মুসাফির ব্যক্তি দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কি করেন, কবুল করেন। আর আগের হাদিসে কি বলছে, মুসাফির ইউতিলুস সাফারা, লম্বা পথ সফর করছে, সফর করার পর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রাসূল বলতেছেন তার দোয়া কবুল হয় না। কেন হয় না বলেন, খাবার হারাম, তার পানীয়টা হারাম, শরীরের পোশাকটা হারাম, শরীরটা তৈরি হয়েছে হারাম খাবারের দ্বারা, দোয়া কবুল হবে, হবে না। অথচ মুসাফিরের দোয়া কি হয়, কবুল হয়, কিন্তু সেও সফর করে আসছে, তার দোয়া কি হয় না, কবুল হয় না। আমরা হাজার দোয়া করি আল্লাহর কাছে, কত দোয়া করি, মনে মনে বলি, এমনকি আমরা বলা বলিও করি, এত দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু কাজ তো হয় না। হবে কিভাবে বলেন? দোয়া কবুল হওয়ার জন্য প্রথম কি করা লাগবে, হালাল খাবার খাওয়া লাগবে। হালাল, এই জন্য হালাল খাবার খাওয়া। হালাল এবং হারাম, রিজিক দুই প্রকার। আমরা মনে করি রিজিক শুধু যা খাই, ভাত তরকারি খাবার পানীয় যা খাই সেটাই রিজিক। আগেই বলছি রিজিক বলতে, রিজিক কাকে বলে, রিজিক কাকে বলে, ফতহুল বারি, বুখারী শরীফ হাদিসের কিতাব, এই জমিনে, আসমান এবং জমিনের মাঝখানে বলেন সবচেয়ে দামি এবং মূল্যবান, সবচেয়ে সহিহ কিতাবের নাম কি? আল কোরআন। আসহুল কিতাব কিতাবুল্লাহ, সবচেয়ে সহিহ, যার মধ্যে ভুল নাই, ভুল থাকার কোনো সম্ভাবনাও নাই, এমন কিতাবের নাম কি বলেন? আল কোরআন। কোরআনের পরে সবচেয়ে সহিহ কিতাব কোনটা? উলামায়ে কেরাম লিখেন আসহুল কিতাব, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে সহিহ কিতাব হলো আস-সহিহুল বুখারী। কোনটা বলেন? সহিহ বুখারী। সেই সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী লিখেছেন হাফেজ ইবনুল হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ। উনি ফাতহুল বারীতে লিখেন রিজিক কি? তিনি লেখেন আল রিজকু মা ইয়ান্তাফিউ বিহিন নাস, মানুষ যেই জিনিসের দ্বারা উপকার হাসিল করতে পারে, ফায়দা নিতে পারে, এমন সব জিনিসকে রিজিক বলা হয়। যার দ্বারা ফায়দা হাসিল করা যায়, উপকার হাসিল করা যায়, সব কিছুকে কি বলা হয়? রিজিক বলা হয়। এক কথায় আমরা বলতে পারি আমরা যা কিছু উপার্জন করি, যত উপার্জন আছে সব উপার্জনে কি আমাদের জন্য রিজিক। এখন এটা দ্বারা আমি যা কিছু করি, কাপড় কিনি, বাড়ি বানাই, যা কিছু করি, খাই না কেন, সব কিছু আমার জন্য কি হবে বলেন? রিজিক। তাহলে রিজিক কয় প্রকার বলছিলাম? দুই প্রকার, হালাল এবং হারাম। কোনটা হালাল রিজিক, কোনটা হারাম রিজিক কিভাবে বুঝবো? একটা মূলনীতি বুঝেন, মূলনীতি, একটা নিয়ম। সেই নিয়মের
ভিত্তিতে আপনি নির্ণয় করবেন কোনটা হালাল আর কোনটা হারাম। যেই মালটা, যে সম্পদটা অর্জন হওয়ার উৎস হারাম এবং নাজায়েজ, বলেন যেই সম্পদটা অর্জন হওয়ার উৎস মাধ্যমটা হালাল এবং জায়েজ, ওই সম্পদটাও হালাল। যেই সম্পদ অর্জন হওয়ার উৎস মাধ্যমটা হালাল জায়েজ, ওই সম্পদটা কি বলেন? হালাল। আর যেই সম্পদ অর্জন করার মাধ্যম উৎসটা হারাম নাজায়েজ, ওই সম্পদটা কি বলেন? নাজায়েজ, হারাম। এটা মূলনীতি। তাহলে যেই সম্পদ উপার্জনের উৎস হালাল জায়েজ, ওই সম্পদটা কি বলেন? হালাল। আর যেই সম্পদ অর্জন করার মাধ্যম, অর্জন করার উৎস হারাম এবং নাজায়েজ, ওই সম্পদটা নিজেও কি? নাজায়েজ, হারাম। এই নিয়মের আলোকে আপনি সহজে নির্ণয় করতে পারেন কোন সম্পদটা হারাম আর কোনটা হালাল। তাহলে এই পর্যন্ত আলোচনা থেকে আমরা কি বুঝলাম? হালাল খাবার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে। হারাম খাবার কোনটা? আমরা বলছি যা অর্জনের উৎস হারাম এবং নাজায়েজ, সেটা হলো হারাম খাবার। আচ্ছা বলেন, মিথ্যা বলা কি বৈধ নাকি জায়েজ না নাজায়েজ? একটু বলেন আপনারা কষ্ট করে, মিথ্যা বলা হালাল না হারাম? তাহলে মিথ্যা বলার মাধ্যমে যে সম্পদটা আসবে সেটা কি হালাল হবে না হারাম হবে? বুঝতে কষ্ট হয়েছে? বলেন তো, মিথ্যা যেহেতু হারাম, মিথ্যা বলে যে সম্পদটা আমি অর্জন করব সেই সম্পদটা হালাল না হারাম? হারাম। ধোঁকা, মানুষকে ঠকানো, ধোঁকা দিয়ে যে সম্পদটা আমি কামাই করব সেই সম্পদটা কি হালাল না হারাম? কেন? ধোঁকাটা কি হালাল না হারাম? ধোঁকা দেওয়া হালাল না, ধোঁকা দেওয়া হারাম, ধোঁকা দেওয়া জায়েজ নাই, নাজায়েজ। মানুষকে ঠকানো, মানুষকে ধোঁকা দেওয়া জায়েজ নাই, নাজায়েজ। সুতরাং ধোঁকা দিয়ে যে মালটা আমি অর্জন করব সেই মালটা আমার জন্য নাজায়েজ হবে, সেই মালটা আমার জন্য কি হবে? হারাম হবে। ব্যবসায়িক ভাইয়েরা পণ্য বিক্রি করতে গিয়ে ত্রুটিগুলো গোপন রাখে, দোষটা গোপন রাখে, ভালো বলে চালায় দেয়। যদি ভালো হয় তা আলহামদুলিল্লাহ, যদি ত্রুটিযুক্ত হয়, এটা নষ্ট হয়, খারাপ হয়। আর যদি আপনি ভালো বলে বিক্রি করলেন, সত্য বলে বিক্রি করলেন না মিথ্যা বলে? বলেন না, মিথ্যা বলে না সত্য বলে? এই মিথ্যা বলে সম্পদটা বিক্রি করার কারণে এই বিক্রির মাধ্যমে যে মুনাফা পাইলেন সেটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। ধোঁকা দিয়ে বিক্রি করা। তিরমিজি শরীফের হাদিস 1315 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم مر على صورة طعام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারের ভিতরে খাবারের স্তূপ দিয়ে অতিক্রম করতেছিলেন। খাবারের স্তূপের পাশ দিয়ে, বাজারে অনেক সময় খাবারের স্তূপ নিয়ে ব্যবসায়ীরা বসে থাকে, ধানের স্তূপ, গমের স্তূপ, আরো বিভিন্ন খাবারের স্তূপ নিয়ে বসা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্তূপের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। ফাআদখালা ইয়াদাহু ফি, রাসূল যাওয়ার সময় স্তূপের ভিতরে হাতটা ঢুকায়া দিয়েছে। খাবারের স্তূপ নিয়ে বসে রয়েছে ব্যবসায়ী, ধানের স্তূপ নিয়ে বসে রয়েছে। রাসূল পাশ দিয়ে যাওয়ার সময় হাতটা সেই স্তূপের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ঢুকানোর পরে ভিতরে দেখে ভিজা লাগতেছে, হাতটা বের করে দেখে হাতটা ভিজে গেছে। উপর দিয়ে শুকনা, ভিতরে কি ভিজা, উপরে শুকনা ভিতরে ভিজা, হাতটা ভিজে গেছে। রাসূল বলতেছেন, মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে খাবারওয়ালা, হে ব্যবসায়ী, এগুলো কি? উপরে তো দেখা যায় খাবারটা শুকনা, কত ভালো, কিন্তু ভিতরে ভিজা কেন? এমন রাখলা কেন? ব্যবসায়ী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে খাবারগুলো ভিজে গেছে, আর রোদ্র ওঠার পরে উপর দিয়ে শুকায় গেছে, কিন্তু ভিতরের ভিজাগুলো শুকায় নাই। রাসূল বললেন, ভিজাগুলো উপরে কেন রাখলা না? ভিজাগুলো ভিতরে রেখে শুকনাগুলো উপরে রেখে কেন মানুষকে তুমি ঠকাইতেছো, ধোঁকা দিতেছো? মান গশানা ফালাইসা মিন্না,
রাসূল বলে দিলেন, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ঠকায়, সে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। যে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, রাসূল বলছেন সে আমার দলভুক্ত না। মান গাশশানা ফালাইসা মিন্না। ধোঁকা দিতেছে, ঠকাইতেছে। যদি শুকনা হয় দামটা বেশি হবে, ভিজা হলে দাম কি হবে? কম হবে। এই জন্য শুকনাটা উপরে, ভিজাটা কি ভিতরে। আপেল কিনছেন, আপেল আমি নিজের চোখে দেখছি, এই তো কয়েকদিন আগে দেখছি, শনিরাখড়া একজন আপেল ভ্যানে করে আপেল বিক্রি করতেছে। আপেলটা নিল, নিয়ে আপেলের মধ্যে সিল থাকে না একটা, দেখছেন কিনা, একটা স্টিকার লাগানো থাকে কাগজে। সিলটা উঠাইয়া ঘুরাইয়া এক জায়গায় একটু ফুটা আছে, ছিদ্র আছে, একটা পচা, একটু ছোট্ট জায়গা পচা আছে, কালো দেখা যায়। সিলটা উঠাইয়া সেই পচা জায়গার মধ্যে লাগাই দিছে। এখন আপনি বুঝবেন এটা পচা না ভালো? ধোঁকা। এটা ধোঁকা, এটা ধোঁকা। মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া ধোঁকা। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা ওজনে কম দিবে, যারা মাপে কম দিবে, তাদের জন্য ধ্বংস। ওজনে কম দেওয়া, বেশিরভাগ ব্যবসায়িক বাইরে এই কাজটা করতেছে। বিশ্বাস করবেন না, আমি বছরখানেক হবে না, কাগজ বিক্রি করছি একজন বাঙালির কাছে। কাগজ ওজন করে সে রাইখা দিছে। 2 হাতে কাগজের গাঁটটি আনতে আমার কষ্ট হয়ে গেছে। ওজন করার পরে 6 কেজি। আমার সন্দেহ লাগতেছে, এত ভারী কাগজ 6 কেজি হয় কেমনে? আমি বলছি ভাই পাল্লাটা নামান। ওজন করে রাইখে দিছে, এখন টাকা দিবে। বলছি ভাই পাল্লাটা নামান তো। নামাইছে, আমি ধরে দেখি যে এরকম, একদম এরকম, একটা আসমান একটা জমিনে। বললাম এটা কি অবস্থা ভাই? বলতেছে আমি জানি না, হয়তো ভুলে হয়ে গেছে এরকম। ঠিক আছে, সোজা করেন। আবার মাপেন, 12 কেজি হয়েছে। কয় কেজি বলেন? অন্য কারো কথা বলার দরকার নাই, আমি নিজের কথা বলতেছি। চোখের সামনে 12 কেজিকে ধোকা দিয়া, মাপে কম দিয়া 6 কেজি বানায় ফেলছে। 6 কেজি বানায় ফেলছে। কি খাইলেন আপনি? ধোকা দিয়া খাইলেনটা কি? কি খাইলেন আপনি? আপনি 12 কেজির জায়গায় 6 কেজি বিক্রি করলেন। 6 কেজি আপনি কিনলেন, 6 কেজি কিনে 12 কেজি বিক্রি করে 6 কেজির টাকা যে আপনি খাইলেন, কি খাইলেন? আচ্ছা, যারা এই সমস্ত ধোকা দিয়ে, মিথ্যা বলে অন্যায়ভাবে সম্পদ খায়, আচ্ছা তা বলেন তো, তারা কি জানে না এটা যে হারাম? জানে কিনা? এর জন্য শাস্তি হবে সেটাও তারা জানে, জানার পরেও খায়। একজন বলতেছে, একজনে ঘুষ খায়, সুদ খায়, সুদ। 100 টাকা দেয়া, 100 টাকার বিনিময়ে কয় টাকা? 10 টাকা বেশি নেই। একজনকে 1 লাখ টাকা ঋণ দিছে। ঋণ দেওয়ার পরে তার সাথে চুক্তি হয়েছে 1 লাখ টাকা যখন সে পরিশোধ করবে, 20,000 টাকা বেশি দিবে সাথে। তো যে পরিশোধ করছে, অর্থাৎ যে ঋণ নিছিল সুদের উপরে, সে পরিশোধ করতে গিয়ে 1 লাখ টাকা তো দিচ্ছে। দেওয়ার পরে সুদের কত টাকা বলছে বলেন? 20,000। কিন্তু দিতে গিয়া 2,000 কম দিছে, 18,000 দিছে। 18,000 দেওয়ার পরে বলতেছে আর 2,000 টাকা দাও। বলতেছে আর পারবো না, 2,000 টাকা মাফ করে দেন। 2,000 টাকা মাফ করে দেন, আর দিতে পারবো না, আর নাই। বলছে না, দেওয়াই লাগবে। 2,000 টাকাও দেওয়া লাগবে। কেন? মরার পরে আমারে যে কবরে সুদ খাওয়ার জন্য যে আমারে পার দিবে, পার দেওয়ার সময় তো 2,000 টাকা কম পার দিবে না। পার দেওয়ার সময়, শাস্তি দেওয়ার সময় 20,000 টাকার শাস্তি দিবে। সুতরাং তুমি দেওয়ার ক্ষেত্রে 2,000 কম দিবা কে? আচ্ছা বলেন তো, লোকটা কি জানে কিনা যে সুদ খেলে কি হয়, গুনাহ হয়? জানে কিনা বলেন? জানে। জানার পরেও সুদ খায়। তাহলে যারা অন্যায়ভাবে সম্পদ খায়, তারা জানে, জানার পরেও খায়। তাহলে মিথ্যা বলে সম্পদ অর্জন করা, ধোঁকা দিয়ে ঠকিয়ে সম্পদ মাল কামাই করা, এটা হালাল না হারাম বলেন? হারাম। চুরি করা, চুরি করে খাওয়া, এটা হারাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি চুরি করে 2 টাকা চুরি করে তুমি খেয়েছো। তিনি বলেন যে এই 2 টাকার যে জিনিসটা খাইছো, এই জিনিসটা তোমার রিজিক ছিল। তুমি যদি চুরি করে না খাইতা, আল্লাহ তাআলা হালাল ভাবে এই রিজিকটা তোমার কাছে পৌঁছাইতো। কিন্তু হালাল তরিকা না নিয়ে তুমি তো হারাম পথ নিয়ে নিয়েছো। এজন্য আপনি যা খাবেন সেটা আপনার রিজিক, আসবেই সেই রিজিক। কিন্তু হালাল তরিকায় আসতো, আপনি তড়িগড়ি করে এটাকে হারাম পন্থায় নিয়ে নিলেন।
আল্লাহ তাআলা চোরের বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে চুরি করে, চোর, পুরুষ চোর এবং মহিলা চোর, যেই চুরি করুক না কেন, তার চুরি করার বিনিময়ে ফাকাতাও আইদিয়াহুমা, কি করে দাও? হাত কেটে দাও। কি করে দাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি কিছু চুরি করলো, চোরের দায় যখন তার উপরে আসবে, তার একটা হাত কেটে দাও, তার ডান হাতটা কেটে দাও। আবার যখন সে চুরি করবে, তার বাম পাওটা কেটে দাও। অর্থাৎ ডান হাত, পরের বার কোন পা? বাম পা, বিপরীত, বিখিলাফিহি, বিপরীত অঙ্গটা কেটে দাও। আবার যখন সে চুরি করে, তাহলে বাম হাতটা কেটে দাও। আবার যদি চুরি করে যেই পাওটা বাকি আছে, বাম পাওটা, ডান পাওটা বাকি আছে, চতুর্থবার যদি সে চুরি করে, তাহলে তার ডান পাওটাও কেটে দাও। প্রথম পা ডান হাত, পরের বার বাম পা, তারপরের বার বাম হাত, তারপরের বার কোন পা? ডান পা, কেটে দাও। এগুলো চোরের শাস্তি। বলেন, এই চোরের শাস্তি যদি আমাদের সমাজে একটা বাস্তবায়ন করা হয়, শরীয়তের বিধান অনুযায়ী একটা চোরের শাস্তি যদি সমাজের মাঝখানে, খোলা ময়দানে, সমাজের মাঝখানে, সব মানুষের সামনে একটা শরীয়তের বিধান যদি চোরের হাত কাটা হয়, এলাকার সব চোর সোজা হয়ে যাবে, এলাকায় চোর খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? একটা চোর খুঁজে পাওয়া যাবে না। শুধু চোরের বিধান না, আরো যত ধরনের অন্যায় আছে, জিনা করেছে, জিনার একটা বিধান যদি সমাজে বাস্তবায়ন করা হয়, হত্যা করেছে, হত্যার একটা বিধান যদি সমাজে বাস্তবায়ন করা হয়, ওই সমাজ থেকে সব হত্যাকারীরা সোজা হয়ে যাবে, চোর সোজা হয়ে যাবে, সব জিনাকার সোজা হয়ে যাবে। শরীয়তের বিধান, শরীয়ত বিধান দিয়েছে উম্মতের জন্য যেটা সহজ হয়, উম্মত যেন নিরাপদে থাকতে পারে, চুরি যেন না হয়, ডাকাতি যেন না হয়, ছিনতাই যেন না হয়, খুন যেন না হয়। এই জন্য শরীয়তের বিধান যদি বাস্তবায়ন করা হয়, অবশ্যই অবশ্যই আল্লাহর কসম করে বলা যায়, সমাজ থেকে সব ধরনের দুর্নীতি, চুরি, হত্যা, খুন খারাপি সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। এই জন্য শরীয়তের বিধান। চুরি করে সম্পদ অর্জন করা হালাল না হারাম? চোরের কোনো ধর্ম নাই, চোরের কোনো মসজিদ নাই, চোরের কোনো মাদ্রাসা নাই, চোরের কোনো বিধান নাই। মসজিদের ভিতরে গিয়ে কোরআন শরীফকে তাক বানিয়ে কোরআন শরীফের উপর দাঁড়ায় উপর থেকে গড়ি ফ্যান পারতেছে, মসজিদের এসির লাইন কেটে নিয়ে যেতেছে, বিভিন্ন ধরনের মসজিদের সম্পদ চুরি করতেছে, মানুষের সম্পদ দূরের কথা। এগুলো চোর। চুরি করে সম্পদ অর্জন করা হারাম। মুহতারাম হাজিরিন, পায়ে হাত রেখে বলি, যে সমস্ত সম্পদ হারাম, যেভাবে অর্জন করা হারাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করে। তাহলে হারাম সম্পদ, চুরি করে সম্পদ খাওয়া হারাম। জুলুম করা, বাবা সন্তান, বাবা অনেক ফ্যামিলিতে বাবারা আছে, সন্তানদের ক্ষেত্রে, সন্তানদেরকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে জুলুম করে, একজনকে বেশি দেয়, একজনকে কম দেয়, হারাম। আপনি সন্তানের মধ্যে ইনসাফ করেন নাই, বেইনসাফি করে, কম বেশি করে, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত আমল করেন, আপনার নামাজ রোজা সব আমল বরবাদ, কারণ আপনি সন্তানদের মধ্যে জুলুম করেছেন, জুলুম করেছেন। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বাবা আমাকে নিয়ে রাসূলের দরবারে আসছেন, বাবা রাসূলের দরবারে আমাকে নিয়ে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে বলতেছে, নাহালতু ইবনি হাযা গুলামান। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলার বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ছেলেকে, নোমানটাকে আমি আমার গোলাম থেকে একটা গোলাম দিয়েছি। রাসূল বলছেন, তোমার অন্যান্য যে সমস্ত সন্তানরা আছে সবাইকে কি তার মতো গোলাম দিছো নাকি তাকেই দিছো? বাশির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শুধু তাকেই দিছি, অন্য কাউকে দেই নাই। রাসূল বলছেন, ফারজিহু, ফিরিয়ে নাও, তার থেকে ফিরিয়ে নাও। ফাত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো
আর সন্তানদের মধ্যে ইনসাফ ভিত্তিক বন্টন করো। ইনসাফ ভিত্তিক বন্টন, একজনকে বেশি দিবেন আরেকজনকে কম দিবেন। জুলুম, এমন জুলুম করে আমার নামাজের কোনো দাম নাই, আমার রোজার কোনো দাম নাই, কোনো আমলের দাম নাই। তাহলে সন্তানদের মধ্যে বন্টনটা কেমন হবে বলেন? ইনসাফ ভিত্তিক নাকি কম বেশি? কম বেশি হয় কিনা সমাজে, হয় কিনা বলেন? বহু বাবা এমন আছে যে একটু কাছে থাকে, একটু দেখভাল করে, তাকে সম্পদ বেশি দেয়, আর যে দূরে থেকে সম্পদ কম দেয়। কাছে থাকা দূরে থাকা, আপনি বাবা হিসেবে আপনার কমতি এখানে। আপনি যদি সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতেন, এই সন্তান আপনাকে ছেড়ে দূরে যাইতো না। আপনি নিজে দায়ী, সন্তানকে আপনি সঠিকভাবে গড়তে পারেন নাই, সন্তান আপনার থেকে দূরে। এই জন্য সন্তানকে আপনি সম্পদ কম দিবেন, এটা হতে পারে না, জুলুম। এই জন্য সঠিকভাবে আমরা বন্টন করবো তো ইনশাআল্লাহ। সম্পদ হালাল ভাবে উপার্জন করা। ব্যভিচার, জিনার মাধ্যমে যে সম্পদ অর্জন করা হয়, হালাল না হারাম? জিনাকারী মহিলা, তাদের অর্জিত সম্পদ হারাম। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে নিজের আঙ্গুল ফুলায় কলা গাছ বানানো, হালাল না হারাম? হারাম। জনগণের সম্পদকে মাথা গাম পায়ে ফেলে যে সম্পদ অর্জন করে, চুষে চুষে সেই সম্পদকে আত্মসাৎ করা হারাম। আরো বহু হারাম তরিকা আছে, ওই তরিকায় সম্পদ যা আসবে সব সম্পদ হারাম। এই সম্পদ খাওয়ার পরে আপনার ইবাদতের কোনো কাজে আসবে না। মাসলা তালাশ করে দেখেন, হারাম সম্পদ দিয়ে যদি হজ করা হয়, আপনি যাবেন বাইতুল্লাহ, বাইতুল্লাহ দেখতে পারবেন, রাসূলের রওজা দেখতে পারবেন, কিন্তু এই হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। হারাম টাকার হজ কবুল হয় না, হারাম খেয়ে নামাজ কবুল হয় না, হারাম খেয়ে রোজা কবুল হয় না। যত হারাম তরিকা আছে, সব হারাম তরিকার মধ্যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে গুরুতর, সবচেয়ে কঠিন হারাম হইল সুদ খাওয়া। কি খাওয়া বলেন? আপনাদের এলাকায় হয়তো সুদ কেউ খায় না, আমাদের এলাকায়, ঢাকা বলেন, আমাদের এলাকা বলেন, অনেক সুদ খায়, অনেক মানুষ সুদ খায়। এটাকে বড় পেশা তারা বানায় নিয়েছে, সুদ। সব হারামের মধ্যে সবচেয়ে গুরুতর, সবচেয়ে জঘন্যতম হারাম সুদ খাওয়া। সুদ খাওয়া, সুদ দুই ভাবে খায় মানুষ। একটা হলো ব্যক্তিগতভাবে সুদ খায়, আর একটা হলো প্রাতিষ্ঠানিকভাবে সুদ খায়। যেমন ব্যাংক, বিমা, তারপরে আপনার এনজিও, আশা, ব্রাক ইত্যাদি, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দিয়ে তারা সুদ খায়। ব্যক্তিগত সুদ কেমনে খায়? টাকা ঋণ দেয়, ঋণ দিয়ে কি নেয়? মুনাফা নেয়। ইসলামের শুরু লগ্নে সুদ হালাল ছিল, বৈধ ছিল। দুই ভাবে সুদ খাইতো। একটা হলো টাকা ঋণ দিয়ে 1 লাখ টাকা দিছে, 1 লাখ টাকার বিনিময়ে 10,000 টাকা, 20,000 টাকা বেশি পরিশোধ করা লাগবে। অথবা পণ্যের বিনিময়ে পণ্য, আপনি ধানের বিনিময়ে ধান কিনতেছেন, সমান সমান যদি কিনেন সহি, আর যদি কম বেশিতে কিনা হয়, আপনি ধান দিচ্ছেন 1 কেজি, আরেকজনের কাছ থেকে ধান নিলেন 1 কেজি 200 গ্রাম বেশি, তাহলে এটা কি কম বেশি হয়েছে না সমান সমান হয়েছে? বলেন না, কম বেশি না সমান সমান? কম বেশি। এটা সুদ। এইভাবে তারা সুদ খাইতো। তাহলে টাকার বিনিময়ে, টাকা ঋণ দিয়ে অতিরিক্ত বেশি নেওয়া, এটাও সুদ। আবার পণ্য কম বেশিতে লেনদেন করা, সেটাও সুদ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি والملح بالملح والتمر بالتمر يدا بيد والفضل ربا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গমের বিনিময়ে গম যদি কেনাবেচা করা হয়, জবের বিনিময়ে জব যদি কেনাবেচা করা হয়, লবণের বিনিময়ে লবণ যদি কেনাবেচা করা হয়, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ যদি কেনাবেচা করা হয়, রূপার বিনিময়ে রূপা যদি কেনাবেচা করা হয়, অর্থাৎ এক ধরনের জিনিসের মাধ্যমে যদি এক ধরনের জিনিস কেনাবেচা করা হয়, ইয়াদান বিয়াদিন, নগদ কেনাবেচা করা লাগবে, হাত বহাত কেনাবেচা করা লাগবে, ওয়াল ফাদলু রিবা, এর মধ্যে যদি কম বেশি করা হয়, সে কম বেশি করাটার নামই হলো সুদ। তাহলে এক জাতীয় জিনিস যদি আমি কেনাবেচা করি, এর মধ্যে কম বেশি করা যাবে না, সমান সমান দেওয়া লাগবে। হ্যাঁ, আপনি যদি ধানের বিনিময়ে গম বেচেন, জিনিস যদি ভিন্ন হয়, ওই ক্ষেত্রে কম বেশি করা যায়। এক ধরনের হলে কম বেশি করা যায় না, এবং বাকি তো কেনাবেচা করা যায় না। নগদ দিতে হবে, নিতে হবে।
তাহলে সুদ এটা সবচেয়ে জঘন্য, সবচেয়ে গুরুতর হারাম। সুদ হারাম হয়েছে দশম হিজরিতে। দশম হিজরিতে সুদ হারাম হয়েছে। মক্কা বিজয়ের পরে দুইটা গোত্র, বনু তাকিফ এবং বনু মুগীরা, এই দুইটা গোত্র জাহিলি যুগ থেকে পরস্পরে সুদ আদান প্রদান করত। ঋণ দিয়ে ঋণের বিনিময়ে সুদ নিত এই দুইটা গোত্র। যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের পরে এই দুইটা গোত্র ওই যে জাহিলি যুগের যে সুদগুলি ছিল, বনু তাকিফ গোত্র বনু মুগীরাকে সুদের বিনিময়ে ঋণ দিয়েছিল, কিন্তু ঋণ আর পরিশোধ করা হয় নাই। উভয় গোত্র মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বনু তাকিফ বলতেছে, ভাই তোমাদের উপরে আমাদের সুদ ছিল, সুদটা পরিশোধ করো। মূলধন তো দিবাই, সুদটা কি করো, পরিশোধ করো। কিন্তু বনু তাকিফ, বনু মুগীরা বলতেছে যে না, আমরা মুসলমান হয়ে গেছে, আমরা এখন আর সুদ দিব না। যে একদল সুদ চাইতেছে আরেক দল দিতে অস্বীকার করতেছে, মারামারি কাটাকাটি হয় কিনা বলেন, ঝগড়া হয়ে গেছে। এই সংবাদ রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে সংবাদ আসার পরে আল্লাহ তাআলা রাসূলের কাছে কোরআন আয়াত নাজিল করছে। সূরা বাকারা 278 নাম্বার 79 নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সুদকে চিরতরে হারাম করে দিয়েছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। জাহিলি যুগে তোমরা যেই সুদ খাইতে, পরস্পরের উপরে যেই সুদ ছিল, সুদগুলি আদায় করা হয় নাই, মুসলমান হয়ে গেছো। মুসলমান হওয়ার পূর্বে যেই সুদ বাকি ছিল, যদি তোমরা মুমিন হও তাহলে পরস্পরের সেই সুদগুলো ছেড়ে দাও। যদি মুমিন হও সেই সুদগুলো কি করে দাও, ছেড়ে দাও। এই সুদ আর নিও না। জাহিলি যুগে যে সুদ ছিল একের উপরে, সেই সুদ আর নিও না, ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সেই সুদকে ছেড়ে না দাও তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ যদি ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তোমরা শুনে নাও। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ। পারা যাবে? আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? রাসূলের সাথে পারা যাবে? যদি পারা না যায় তাহলে সুদ খাওয়া যাবে না। বলেন বলেন না, সুদ খাওয়া যাবে? যাবে না। যদি আল্লাহর সাথে যুদ্ধে আপনি পারতে পারেন, রাসূলের সাথে যুদ্ধ যদি আপনি পারেন, তাহলে সুদ খান। আর যদি আপনি মনে করেন আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো না, রাসূলের সাথে যুদ্ধ করে আমি পারবো না, তাহলে পায়ে হাত রেখে বলি, সুদ খাওয়া ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন। যখন সুদ হারাম হয়ে গেছে, মক্কার মুশরিকরা যুক্তি উঠাইছে, একটা যুক্তি বলতেছে সুদ হারাম হবে কেন? কেনা বেচা, বলেন আপনি যদি 100 টাকার একটা জিনিস কিনে নিয়ে আসেন, ব্যবসায়িক ভাইরা বলতেছি, 100 টাকার একটা জিনিস কিনে নিয়ে আসছেন, আপনি এটা বিক্রি করার সময় কি 100 বেচবেন নাকি 120 টাকা বেচবেন? বলেন না, কত বেচবেন? না 100ই বেচবেন? তাহলে 100 বেচলে কি আপনার ব্যবসা কোনো লাভ আছে? তাহলে 120 টাকা বেচবেন। তাহলে 100 টাকা দিয়ে কিনলেন, 100 টাকার কিনা 20 টাকা লাভ করলেন। এটা ব্যবসার সিস্টেম। সুদ খাওয়ার ক্ষেত্রে নিয়ম তো এরকমই। আপনি একজন 100 টাকা ঋণ দিচ্ছেন, ঋণ দিয়া 20 টাকা একটু বেশি নিলেন, পার্থক্য হইল কোথায়? দুইটা পার্থক্য আছে নাকি দুইটা সমান? মুশরিকরা বলতেছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ হারাম হয় কেমনে? বাই কেনা বেচা তো এটা সুদের মতোই। কেনা বেচাই মুনাফা নেওয়া যদি বৈধ হয়, হালাল হয়, সুদ খেয়ে কেন মুনাফা নেওয়া হালাল হবে না? এটা কার যুক্তি বলেন? মুশরিকরা যুক্তি উঠাইছিল। বর্তমান জমানা যারা সুদ খায় তাদের এক শ্রেণীর ব্যক্তিরা এই যুক্তি দেয় যে আপনি কেনা বেচা করে লাভ নিতে পারেন, আর আমি সুদ খেয়া টাকা দিয়া 10 টাকা লাগাইয়া 12 টাকা খাইতে পারবো না। এটা কেমন কথা? এটা কোনো ইনসাফ হইল? আচ্ছা বলেন, এই যে মুশরিকরা কথাটা বলছে, এটা কি সহিহ না এটা ভুল? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলছেন না, সুদ আর কেনা বেচা কিনা এক না। কেন? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর কেনা বেচাকে আল্লাহ তাআলা বৈধ করেছেন, হালাল করেছেন। কেনা বেচা হালাল, এর জন্য কেনা বেচার মাধ্যমে মুনাফা নেওয়া হালাল, আর সুদ খাওয়া হারাম, এই জন্য সুদের মাধ্যমে মুনাফা নেওয়া হালাল নয়, হারাম।
একজনে বিয়ে করছে, বিয়ের মাধ্যমে তার একটা সন্তান হয়েছে, বৈধ স্ত্রীর মাধ্যমে একটা সন্তান হয়েছে। আরেকজনে বিয়ে করে নাই, অবৈধ সম্পর্কের মাধ্যমে বিয়ের আগে সন্তান হয়েছে। হইতে পারে কিনা বলেন তো? পারেনি। এটাও দুইজনের মিলনে সন্তান হয়েছে বিয়ের পরে, আর এটাও বিয়ের আগে অবৈধ সম্পর্কে সন্তান হয়েছে। দুজনই তো সন্তান, নাকি বলেন? দুজনই সন্তান, দুজন সন্তান হওয়ার মাধ্যমও এক, কিন্তু দুইজনে কি হালাল নাকি একজন হালাল একজন হারাম? একটু উত্তর দেন। একজন হালাল একজন হারাম, না দুইটাই হালাল? একটা হালাল একটা হারাম। কেন? এটাও তো স্বামী স্ত্রী দুইজনের মিলনে হয়েছে, এটাও তো পুরুষ মহিলার মিলনে হয়েছে। তাহলে হালাল আর হারাম কেন? এটা হালাল তরিকা, এটা হারাম তরিকা। আল্লাহ এটাকে হালাল করেছেন এই জন্য এটা হালাল, আল্লাহ এটাকে হারাম করেছেন এই জন্য হারাম। তাইলে বলেন, সুদ এটা কি হালাল না হারাম করেছেন কে? এই জন্য সুদের মাধ্যমে মুনাফা কি হালাল না হারাম? হারাম। আর কেনা বেচা হালাল না হারাম? বলেন না, কেনা বেচা হালাল না হারাম? এই জন্য কেনা বেচার মাধ্যমে অর্জিত মুনাফা হালাল না হারাম? হারাম, হালাল। এই জন্য মুহতারাম, সুদ এটা জঘন্য হারাম। সুদের কিছু ভয়াবহতা, কেন আমরা সুদ খাবো না? এক নাম্বার সুদ খাবো না কেন? একটু আগে যে কথাটা বলছি, সুদ যে ব্যক্তি খায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে কিসের ঘোষণা দিল? যুদ্ধের ঘোষণা। 2 নাম্বার, সুদ আমরা এই জন্য খাবো না কারণ যে ব্যক্তি সুদ খাবে সে কিয়ামতের ময়দানে সুস্থ অবস্থায় দাঁড়াইতে পারবে না, সে কিয়ামতের ময়দানে পাগল আর মাতাল অবস্থায় দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারার 275 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাগাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা দুনিয়াতে সুদ খাবে কিয়ামতের ময়দানে তারা ওই সমস্ত ব্যক্তিদের মতো দাঁড়াবে যাদের আকলটাকে শয়তান ছো মেরে নিয়ে গেছে, যারা আকলহীন হয়ে গেছে, নির্বুধ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এই বেহুশ ব্যক্তিরা কিয়ামতের ময়দানে যেভাবে দাঁড়াবে, দুনিয়াতে যারা সুদ খাইতো সেই সুদখোররা কিয়ামতের ময়দানে ওইভাবে পাগল অবস্থায় দাঁড়াবে। 3 নাম্বার, কেন সুদ খাবো না? একটা সুদের জন্য 70টা গুনাহ হয়। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে 2274 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা 70 হুবান, সুদের 70টা গুনাহ, আইসারুহা আইয়ান কি হার রাজুলু উম্মাহু, 70টা গুনার মধ্যে সবচেয়ে হালকা, সবচেয়ে সহজ যেই গুনাহ, সবচেয়ে ছোট যেই গুনাহ, সেই গুনাহটা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সমপরিমাণ। নাউজুবিল্লাহ বলেন। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট, সবচেয়ে হালকা যে গুনাহটা, সেই গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হবে সেই গুনাহ। তাহলে যে 12 আরো যে 69টা আছে, ওই 69টা কেমন হবে? 4 নাম্বার, সুদ খাবো না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুআক্কিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি হুম সাওয়াউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে খায়, যে দেয়, আর যে সুদের কারবার লিখে রাখে, আর যারা সুদের সাক্ষী হয়, এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে রাসূলের লানাত। 4 শ্রেণীর ব্যক্তি সুদের শাস্তি পাওয়ার দিক থেকে বরাবর, কেউ কারো থেকে কম না। হুজুর চলে আসছে, শেষ করে দিচ্ছে আরেকটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, আমি যেদিন মেরাজে সফর করতেছিলাম, সফর করা অবস্থায় একটা গোত্রের পাশ দিয়ে যাইতেছি, বুতুনুহুম কাল বুয়ুতি, তাদের পেটটা হলো বাড়ির মতো বড়, পেটটা বাড়ির মতো বড়, ফিহাল হাইয়াত, পেটের ভিতরে সাপ দৌড়াদৌড়ি করতেছে। হাইয়াত শব্দের অর্থ হলো অজগর সাপ। অজগর সাপ কি ছোট না বড়? বড় বড় অজগর সাপ। হাইয়াত জমা বহু বচনের সিগা আনছে, বহু বচন মানে অনেক সাপ। পেটের ভিতরে সাপগুলো দৌড়াদৌড়ি করতেছে। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সাপগুলো দেখা যায়। বোতলের ভিতরে পানি, পরিষ্কার বোতল, ভিতরে যদি কোনো ময়লা থাকে
কোনো কিছু রাখা হয় দেখা যাবে কিনা? রাসূল বলতেছেন তাদের পেটের ভিতরে সাপগুলো দৌড়াদৌড়ি করতেছে, সাপগুলো দেখা যায়। রাসূলের সফর সঙ্গে ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল তারা কারা? জিবরাইল বললেন, হা উলাই আকিলাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে মানুষকে ঋণ দিয়ে সুদ খাইতো অথবা সুদের যে কোনো কারবারের সাথে তারা জড়িত ছিল। আপনার উম্মতের ওই সুদখোর সুদের কারবারওয়ালা ব্যক্তিদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত হবে। তাহলে সুদখোরদের পেটের ভিতরে কি দৌড়াদৌড়ি করবে বলেন? সাপ। সর্বশেষ যারা সুদ খায় তাদের সর্বশেষ পরিণতি কি? আল্লাহ তাআলা বলছেন, ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। যে ব্যক্তি সুদ খায় তার কাছে সংবাদ আসে যে সুদটা হারাম, এই সংবাদ শোনার পরে যে ব্যক্তি সুদটাকে ছেড়ে দেয় তার বিষয়টা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়, আল্লাহ তাকে মাফ করে দিবেন। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুদ হারাম এই কথা জানার পরেও যে ব্যক্তি আবার সুদের কারবারে লিপ্ত হয়, সুদ খায়, সুদি কারবারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে একদিন দুই দিন থাকবে না, রাসূল বলেন অনন্তকাল। আল্লাহ বলেন অনন্তকাল তারা জাহান্নামের আগুনে জ্বলবে। সুদখোরদের শাস্তি বুঝে আসছে কথা? তাহলে সুদ যারা খায় তাদের ঠিকানা কোথায় বলেন? বলেন না কোথায়? আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে চাই সবাই। তাহলে সুদ খাবো না ছাড়বো? শুধু সুদ না, হারাম যত মাল আছে, হারাম তরিকায় যত উপার্জন আছে সব আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি সে কথাগুলো বলনেওয়ালা শুননেওয়ালা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।